আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাদের এই যে লেভেল পরীক্ষা যে হইল, আপনাদের এখানে দুইজন ছেলে ছিল না। আপনি তো অনেক সৎ মানুষ, তাই না? আপনি কোনো অন্যায় করেন না, দুর্নীতি করেন না, কোনো অনিয়ম করেন না। তাইলে আপনি জাহিদ স্যার আপনি কিভাবে লেভেল পরীক্ষা দিলেন, আর টাকাটা তাহলে কার অ্যাকাউন্টে যোগ হবে? কে বলতেছেন? আমি যেই বলি না কেন, হ্যাঁ, এইটা কি মিথ্যা? ইনফরমেশনটা কি মিথ্যা? শোনো দিলারা, হ্যাঁ আমি তোমাকে চিনছি। শোনো, আমি বলি, হ্যাঁ বলেন। আমরা লেভেল পরীক্ষা দিচ্ছি কিন্তু আমরা বৃত্তির টাকা তো পাবো না, তাই না? হ্যাঁ, বৃত্তির টাকাটা তাহলে কে পাবে? শোনো, আর এই বিষয় হচ্ছে তোমাকে মাথা ঘামাইতে হবে না, ঠিক আছে? কেন? আমি তো শুনছি, জাস্ট আপনার কাছে ওই জন্য জানতে চাইতেছি বলে। না আপনি না, তো এই শুধু কোনো, এতটুকুই কইলাম আর যে এটা তো কোনো জায়গায় নিয়ম নাই যে স্যাররা লেভেল পরীক্ষা দিবে, স্টুডেন্ট থাকবে না, স্যাররাই দিয়ে দিবে। কেন আমরা লেভেল পরীক্ষা দিতে পারবো না? কেন লেভেল পরীক্ষা, এটা কোন আইনে লেখা আছে যে কোনো যদি স্টুডেন্ট না থাকে তাহলে আপনার স্যাররাই লেভেল পরীক্ষা দিয়ে দিবে? এটা কি কোনো আইনে লেখা আছে? কথা হচ্ছে, কোন স্যারের যদি লেভেল 1 করা না থাকে, এনএসজি আন্ডারে সে পরীক্ষা দিতে হবে না, উনি পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের যদি ডাবল করা থাকতো এনএসজি এর লেভেল, সেটা ক্ষেত্রে ছিল আলাদা। আমার তো এনএসজি কোনো লেভেলে করা নেই, আমার এবং দায়িত্ব এনএসজি এর কোনো লেভেলে নেই, রেজিস্ট্রেশনে হইতো না, তাই না? আর এই বিষয় হচ্ছে তোমাকে মাথা ঘামাইতে হবে না। আর আপনি লেভেল পরীক্ষা না দিলে আবার ফির একবার লেভেল 1 এর টিচার হয়ে গেছেন। হ্যাঁ, আমি বিটিভি আন্ডারে করছি, এই কই করতে তোমাকে দিতে হবে না। ভোট তো আর একটা না, বিটিভিতে পরীক্ষা দেওয়া, বিটিভি আছে, এনএসজি আছে, অনেক কয়েকটা আছে, তাই না? আর তাহলে টাকাটা কে পাবে? টাকা টাকা প্রজেক্টে যাবে, টাকা কে পাবে এই জবাব তো তোমাকে দেওয়ার জন্য কথা বলছি না। ও, হ্যাঁ, মানে আপনারা বলতেছেন যে আপনারা যদি ট্রেনিং এ স্যার হয়ে থাকেন তাও আপনারা স্টুডেন্ট না থাকলে স্টুডেন্টের বদলে পরীক্ষা দিতে পারবেন? না, এটা তো হচ্ছে একবার একজন এনএস দিয়ে পরীক্ষা দিলে সে তো দ্বিতীয়বার দিতে পাবে না, তাই না? আর আমাদের যদি একবার করাই থাকতো, আমরা তো দ্বিতীয়বার পরীক্ষা করতে পারতাম না। আর আমি তো এনএসডি পরীক্ষা দেইই নাই, কারণ আমাদের তো পরীক্ষাই হয় নাই তখনকার ওই ব্যাচে আমাদের। তোমার পরীক্ষা হয় নাই, তুমি কোর্স করছো কিনা এটা আমি বলতে পারতেছি না তোমাকে, আমি এটা জানতে চাইতেছি না। তুমি করছো না করছো সেটা তোমার ব্যাপার। আর একটা ডেটের একবার পরীক্ষা, এনএসডি এর হচ্ছে 10টা ডেটে 10 বার পরীক্ষা দেওয়া যাবে, সমস্যা নেই। এনএসডি এর আন্ডারে যদি সব ডেটে আমি পরীক্ষা দিতে চাই, সব ডেটই পরীক্ষা দেবো, সমস্যা নেই, কিন্তু এক ডেটে 2 বার দেওয়া যাবে না। হ্যাঁ, তা আমি তো একটা ডেটে 2 বার দেই নাই, তাহলে আপনি আমাকে তাহলে বাদ দিলেন কেন? আমি তো আপনাকে বাদ দিইনি, অফিস কর্তৃপক্ষ আপনাকে দেখে বাদ দিয়েছে, সেটা কর্তৃপক্ষই জানে, জাহিদ স্যার জানে। এটাই। আপনি আমাকে বাদ দেন নাই? এই কই করতে দিতে পাবো না আপনাকে। আপনি তো সেদিন আমাকে নিজে কইলেন আমি কোনো অন্যায় করি না, দুর্নীতি করি না, আমি এই জন্য করবো না। এইটা তো তোমার জবাব দিতে পাওয়া লাগবে না আমার, তুমি আমার বস। বস না, আমি একজন স্টুডেন্ট স্যার আপনার, আমি অবশ্যই আপনাকে কোশ্চেন করতে পারি, আমি আপনাকে জবাবদিহিতা করতে বললাম না। তুমি ওই যে অফিসে এসে কোচিং করিও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে যাই, ডিসি স্যারের কাছে, প্রিন্সিপাল স্যারের কাছে এই কোশ্চেনটা করবো যে স্যার তাহলে এটা কিভাবে করে দেওয়া যায়। করতে পারেন, সমস্যা নাই, করতে পারেন। আচ্ছা ঠিক আছে।